কি বলেছি আমারটা কাজ করতে বলেছি মনে ছোট লোক, আমি ছোট লোক। মুখ সামলে কথা বলো। মুখ সামলে তুমি আমি কথা ছোট বলো। লোক নই। অবশ্যই তুমি ছোট লোক। নিজের মরদ নেই কেনার? আচ্ছা কিন্তু শ্বশুরের কাছ থেকে নেব না। তুই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আমি খুবই ছোট লোহামো একটা প্র্যাঙ্ক করতে চলেছি। আর প্র্যাঙ্কটাকে সেটা টাইটেল আর থাম্বনেল দেখি তোমরা অনেক হয়তো বুঝে গেছো, তবে একটু ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে জামাই ষষ্ঠীর মানে নিমন্ত্রণ এসছে বাড়িতে। তো জামাই ষষ্ঠীতে যাবো কাল, আর আজকে অঙ্কিতা সব গুছানো শুরু করে দিয়েছে, কারণ সকাল সকাল বেরিয়ে পড়বো সেই জন্য। কিন্তু আমি এই মুহূর্তে অঙ্কিতাকে বলবো যে আমি জামাই ষষ্ঠীতে তোমাদের বাড়ি যাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাকে কি গিফট দেবে যে আমি যাবো, আর আমার দাবি হচ্ছে একটা 4 চাকা। তো এটা বলার পর ওর রিয়াকশানকে আমি দেখতে চাই। আমাকে তো খুব ছোটো লোক ভাববে, আমি শিওর। তো যাই ভাবুক, আমি তো পরবর্তীতে ওকে সব কিছু ক্লিয়ার করে দেবো, বাট আগে রিয়াকশানটা তো দেখি। তো চলো শুরু করছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দাও, এটা আমার রিকোয়েস্ট রইলো। তো চলো শুরু করছি। কি হলো, তুমি কি নেবে সেটা বলো, বার করে নি। এই যে তুমি কি ড্রেস নেবে বলো, আমি বার করে দিচ্ছি। তুমি তোমার নিজেরটা গোছাও, আমাকে কিছু দিতে হবে না। কি বলো, নিজের ড্রেসটা নিজে নাও না? চেঁচাচ্ছ কেন তুমি? নিজের ড্রেসটা নিজে নিতে পারছো না? কি আমি তো আমি কি বলেছি আমার ড্রেস তুমি গোছাবো? তো তোমার ড্রেসটা কে গোছাবে? আমি গোছাবো? আমি কি বলেছি তুমি গোছাতে? থাপ্পড় মারবে একটা, অতিরিক্ত ওভার রিঅ্যাক্ট করে এখানে। তুমি গোছাও। আমি যাবো না, তুই তুই যা। দোকানে করছিস কেন? যাবো না আমি। নিজেদের মতো, ছোট লোকদের মতো গিয়ে দেখাতে এসেছি। যাবি না কেন? কি সমস্যা তোমার? যাবে না কেন? গায়ে হাত তুলছো না? গায়ে হাত তুলে ঠেলে বলেছি যাবে ঢেলে না। বলার কি আছে এটা? ঠেলে কানে শুনতে পাচ্ছ না? এখানে তুমি ধমকালে চাষা লেগে নয় সেখানে। তুমি আমাকে দিয়ে কাজ করছো কেন? নিজে আমি কি বলেছি আমারটা কাজ করতে? বলেছি আমারটা বসে তোমাকে বলেছি। তুই রব দেখাচ্ছে এখানে। বলেছি আমারটা গোছাতে হবে না এখানে, আমারটা তোমারটা কেন আমাকে গোছাতে হবে? কিন্তু বললো আমারটা গোছাতে হবে না। কেন গোছাতে হবে না কেন? যাবো না আমি তোমাদের বাড়িতে। কেন যাবে না কেন? তোমার বাবা বাড়ি তুমি যাও। তুমি যাবে না কেন? আমার ইচ্ছে নেই তাই। কোন লাট সাহেব এলো এখানে? কে তুই? যাবি না কি জন্য? নিমন্ত্রণ করে যাবি না কি জন্য? লিমিট ক্রস করো না। হ্যাঁ, তুই যাবি না কি জন্য সেটাকে বল। আমার ইচ্ছে। গিয়ে কি করবো? জামাই মানুষ কেন যায়? আমার শ্বশুর মানুষ গিলতে যায়, কিন্তু গিলবি ওখানে গিয়ে? গিলতে যায়, গিফটও দেয়। হ্যাঁ, তো নিশ্চয়ই তোকে গিফট দেবে। কি গিফট দেবে? সেটা আমি কি করে জানবো? যা তোকে করে দেবে। এসব ফালতু গিফট আমার ঘরে অনেক অভাব নেই, আমার এসব দরকার নেই। মানে এসব ফালতু মানে গিফট গিফট আমার কোনো দরকার নেই। ফালতু হয়? গিফট যে যা দেয় সেটা তুই কি দিবি আমার বাবা মাকে? আমি কি দেবো? না, জামাই কিছু দিতে হয় না। জামাই কিছু দিতে হয় না? জামাই মানে কিনতে যায় আমি নাকি? তবু দেবো কিন্তু সব জামাইরা দেয়, সোনার গয়না দেয়। এক মিনিট, আমি সোনার গয়না দেবো তো কাকে কাকে দিতে হবে? শাশুড়ি মাকে তো। হ্যাঁ। আমি দেবো, আমাকে একটা 4 চাকা দিতে বলো। ফোরেলার দিতে বলো আমাকে একটা। মানুষের জামাইদেরকে তো দেয়, বিজয়কে তো দিয়েছে ওর শ্বশুর ফোরেলার। কে বিজয়? আমি তাকে চিনি না। তাদের গত জামা ষষ্ঠীতে দিয়েছে। কে? আমার বন্ধু। তোমার বন্ধু কোটিপতি মেয়েকে বিয়ে না, করেছে? কোটিপতি কি বিয়ে করেনি। হ্যাঁ। তোমার বাবা কম কোটিপতি না। আমার বাবা কোটিপতি? মা গো, তুমি হাসালে গাও। সে যাই হোক, আমার তো যাওয়ার দরকার নেই, তুমি যাও। মানে তুমি এত লোভী মার্কাতে আমি জানতাম না। লোভ না, ওঠ অনেক হয়েছে, ওঠ। এটাকে লোভ বলে না, মানুষের আশা থাকতেই পারে। বিয়ের সব সময় তো সময় শুয়ে বসলাম একটা একা, কথা ভালো যৌতুক নেই, একটা কথা যৌতুক নেইনি বিয়ের সময়, নিয়েছি। যৌতুক কে নেয় এখন নেয়, যুগে? সবাই নেয়। বাবা মারা এমনিই দেয়। ওই গিফটেড বলি যৌতুকটা নিয়ে যারা নেয়। ছোট লোক তারাই যৌতুক আমি চায়, ছোট লোকই। আর যারা আমার ভদ্রলোক কথা তারা হচ্ছে, চায় না।
যদি এমনি পায়। 4 চাকা দিতে পারে তবে জামা ষষ্ঠীতে যাবো, নয়তো জামা ষষ্ঠীতে যেমন করাও কিছু নেই। তুমি কি আর কি মারছো নাকি সত্যি বলছো? আমি সত্যি বলছি, একটু মারছি না। ও আর আমার লাগেজ গুছাবে না, তুমি তোমার লাগেজ গুছাও, তুমি যাও, আমি যাবো না। তোমাকে আমি এখান থেকে গাড়ি করে দিচ্ছি, তুমি চলে যাও। না, তুমি আমাকে তো কথা দাও, আমার তোমাকে নিয়ে 4 চাকা না দিলে তুমি যাবে না। না, তুমি ড্রাইভ করতে জানো? ড্রাইভার রাখবো প্রয়োজনে, ড্রাইভ শিখে যাবো। সেটা শিখতে কতদিন লাগে? যাওয়ার ইচ্ছা তুমি কি থাকলে- বলতে চাইছো মানে আমার কালকে যাওয়ার দিনটা তুমি আজকে একটা অশান্তি করতে চাইছো, এটা বলতে চাইছো তো? যে যাওয়ার রাতে বন্ধ হয়? এক মিনিট, আমি কোনো যাওয়ার অশান্তি করছি না, তুমি যাও না, তোমাকে আমি যেতে বারণ করছি? কেন তুমি যাবে না কেন? আমার ইচ্ছে নেই। যে শ্বশুরবাড়িতে আমার মূল্য নেই, সেখানে আমার যাওয়ার ইচ্ছে নেই। কোন ছোট লোক মূল্য নেই? মূল্য থাকলে আমার একটা 4 চাকা দিতে কি সমস্যা? একটাই তো জামাই। 4 চাকার কত টাকা দাম জানো? 6-7 লাখ টাকা দাম এখন তোমাকে। 6-7 লাখ টাকা তোমার বাবার জন্য কোনো বিশেষ কিছু? ও বাপরে, এত টাকা উঠতে পারছে না। আমার বাবা যদি শোনে না, আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে। এবারে ঘুরে একদম পুরো নিজের আমার বাবার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে বিয়েতে কি পেয়েছে, শ্বশুরবাড়ি শ্বশুর কি দিয়েছে? যা দিয়েছে না ভালোবেসে যথেষ্ট দিয়েছে। দেখো, মুখটা খুলতে চাই না। আমার কথা হচ্ছে তুমি তোমার বাবার বাড়ি তুমি যাও, তুমি ঢং করতে ভাই। ঢং করে গেছো। এই তুমি আমার জামাগুলোকে ভেজো কেন? জামাগুলোকে ভেজো ওখান থেকে। মানে দেখো লাল হয়েছে জায়গাটা। বেশ হয়েছে। ভাই আমার বলছি তুমি এগুলো ফেলে দিচ্ছ কেন? বিছানায় রাখতে কোনো অসুবিধা? হ্যাঁ, আমি এখানে বসেছি তো। তুমি বসেছো কি? আমিও তো বসেছি এখানে। তুমি যাবে? আমি যাচ্ছি না। আমি কি লোভী ছেলেকে নিয়ে বললাম রে? হ্যাঁ, আমি ওই ছোট লোককে বিয়ে করলাম। তোমার মনে মনে এই আমি তো জানতাম না। আমার মনে নেই, ছোট লোক সবাই আশা করে। মনে মনে ছোট লোক, আমি ছোট লোক। মুখ সামলে কথা বলো। মুখ সামনে তুমি আমি কথা ছোট বলো। লোক নই। অবশ্যই তুমি ছোট লোক। তোমার মতো ছোট লোকের কোথাও নেই তুমি। আমি আমার শ্বশুর বাড়িতে আশা করবো, টাকার কাছে আশা করবো। তাহলে একটা বিয়ে করতে হবে আশা করার জন্য। তুমি তোমার শ্বশুরবাড়িতে আসার মানুষ আশা করে একটা নর্মাল ভাবে আশা করে, তুমি তো আশা করছো একদম আকাশ ছোঁয়া। মানুষ দিতে পারবে কি পারবে না তাহলে তো তুমি চিন্তা ভাবনা করো না। তোমাকে এখন যদি বলি আমাকে এখন একটা ইয়ে কিনে দাও, একটা 5 ভরির একটা গয়না কিনে দাও। 5 ভরি গহনা তখনই কিনে দিব যখন তুমি 5 ভরি গহনাটা নেওয়ার জন্য তোমার বাবা মার কাছ থেকে আমাকে কিনে দিয়েছো, সেটা দেখবো। তারপর তোমাকে কেন দেবো শুধু শুধু? কেন তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমায় দেবে না? এই যে বিয়ে খাওয়া দাওয়া দিচ্ছি তো, খাচ্ছিস তো? খাওয়া দিচ্ছি মানে তোর বাড়িতে তো কাজও করছিস, সেটা টাকা দিচ্ছিস? হ্যাঁ, করবি তো কাজ। এই আমরা মাথা গরম করিস না। মাথাটা আমার গরম আছে, কিন্তু আজকে কেন মাথা গরম কিছু আছে? আমি বললাম আমি তোমার বাবা বাড়ি যাবো না, তুমি একা যাও। আমি কিছু তোমাকে আটকেছি? জামাই ষষ্ঠীটা কাকে নিয়ে? তোকে নিয়ে না আমাকে নিয়ে? জামাই ষষ্ঠীতে তোমাদের মানে জামাইকে তো দরকার পড়ছে না দেখছি, তোমাকেই দরকার, তুমি যাও। বলেছে না আমার তোর বাবা তোমাকে ফোন করে বলেছে, আমাকে বলেছে? আমাকে ফোন করে বলেছে, তোমার কাছে জিজ্ঞেস করলাম যে কি দিবে না দিবে, তুমি কি বললে? গিফট তো দেবে। গিফট কি শার্ট প্যান্ট দিয়ে দেবে? এই তো, এসব আমার দরকার নেই। কতটা অভদ্র ছোট লোক হলে তোর মতো ছেলের সঙ্গে আমার মানে কপালটা আমার খারাপ যে বিয়ে হয়েছে। কতটা ছোট লোক। আর আমি আমারও কতটা কপাল খারাপ, তাহলে তোমার মতো যে বিয়ে করেছি। কেন? আমি যে তোমার বরকে একটা গিফট এনে দিতে আমি তোমার বাবার কাছ থেকে কি নিয়েছি? তুমি তোমার আমার বাবার কাছ থেকে কি নিয়েছো মানে? আমার বাবার সঙ্গে তুমি যাও, বাবার কাজ করো গিয়ে, বাবার কাছে থাকো গিয়ে, তাহলে তুমি gift আমার পেয়ে বাবার যাবে। কাছে যাও, গিয়ে আমার বাবার কাজ করগুলো করে তা দাও। চলো সব কিছু গুছিয়ে চলো, তোমার শ্বশুর বাড়িতে থাকি, ঘর জামাই আমার আরো বেশি ভালো। গিয়ে কাজ করো গিয়ে, বেশি বলো? কাজ করো গিয়ে, তারপরে শ্বশুরের পায়ে তেল দাও, তারপরে দেবে দেখো। আমি এত কিছু বুঝি না, আমি যেটা বলে দিয়েছি বলে দিয়েছি। আমি কি তোমার সঙ্গে তর্ক করছি? আমি যাবো না বলেছি, শেষ কথা। তুমি এতটা ছোট লোক কি জন্য? আমি ছোট লোক। এখন যদি আমার বাবা মা ফোন করে জিজ্ঞাসা করে কেন আসিস না, আমি বলবো তোমার জামাই 4 টাকা চাইছে, এই জন্য আসেনি, তোমরা জামা কাপড় গিফট করবে বলে। এত বড় ছোট লোক এই জন্য। ভালো লাগছে না আমি সেটা। তুমি ছোট তোমার লোককে তোমার বিয়ে বাবা বাড়ি করেছি যাও। আমি একটা। তুই যদি আজকে কালকে না যাস, তারপরে তোর সাথে আমার সম্পর্কটা দেখ কি হয় একদম। ছাড়বো না তো তোকে, কিন্তু তোকে ওইখানে মানে থেকে থেকে তোকে আমি রক্ত চুষে খাবো, দেখিস ডাইনিদের মতো। দেখিস তোকে আমি শান্তি দেবো না সংসারে। ঠিক আছে। মানে গোটা দুনিয়া জামাই হয়ে যাচ্ছে, ওরা লোভী গোটাকার একটা লোভী জামাই হয়েছে, যে যাওয়ার জন্য মানে একদম যেতে লোভী গেলেও বলবে, কি হ্যাঁ। বলবে? হ্যাঁ লোভী বলেই তো তুমি গাড়ি এটা আমার আশা একটা ও বাবা, নিজের মরদ নেই কেনার? আছে, কিন্তু শ্বশুরের কাছ থেকে নেবো না, নিজের মরদ থেকে কেন। না, কিনবো না নিজের মরদ থেকে। ছোট লোকের মতো লোকের কাছে ভিখারির মতো হাত পাচ্ছে কেন? হ্যাঁ, বিকেলকে দেখাই যাচ্ছে না।
কে ভিখারি? তুই জামাই ভিখারি। মুখ ফুটে বলছে তবু দিচ্ছ না, তার মানে কি? ভিখারি আমি তোমরা? তুমি আমাকে বলেছো। তোমাকে তো বলেছি। তা তুমি আমাকে বিয়ে করেছো, তুমি ভিখারি মানে আমিও ভিখারি, এই কারণেই আমি এরকম শুনছি। তুমি ভিখারি বলে তো চাইছো, আর আমি ভিখারি বলে তর্ক বলেছি করছি। আমি ভিখারি, ঠিক আছে। ভিখারি বলে তো চাইছো। ওকে। তো হাতে হাতে থালা আর বাটি নিয়ে বেরো। থালা বাটি নিয়ে বেরোলে কি দেবে? দিলে বেরোবো। থালা বাটি নিয়ে রাস্তায় যাও, সন্ধ্যা বাড়িতে গিয়ে বসো। মুখটা সামলে কথা বলো, তুই তো অনেকক্ষণ ধরে বলছি। ওকে বলছি তুই তো বাবা যাবি যা, তোকে আমি আটকাচ্ছি? তোকে আমি আটকাচ্ছি? আমি বলেছি যে আমাকে গিফট নিয়ে 4 টাকা দেয়, তো আমি যাবো না, যাবো না, বাদ দে, চল। কোথায় যাচ্ছিস তুই? বাইরে যাচ্ছি। কিসের জন্য? আমার ইচ্ছে। নিশ্চয়ই কোনো নিয়ে তোর মাথাটা খেয়েছে। কে মাথাটা খেয়েছে? আমার বন্ধুরা আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া বাইক চালাচ্ছে, 4 চাকা চালাচ্ছে। তোর শ্বশুর তোর তাদের অনেক অকাত আছে। বন্ধ কর মুখটা। তোমার কোনো চুপচাপ থাক। অকাত নাই পাওয়ার। ঠিক আছে, আমার কোনো অকাত নাই, হয়েছে? আমার কোনো অকাত নাই, হয়েছে? আমার হ্যাঁ। অকাত নাই, আমি শ্বশুরবাড়ি যাবো না, শেষ কথা। তাহলে হয়ে গেছে, শেষ। কি তো ভিড়ে বাবা, আমার বালিশে ছোঁয়া যাবে না। তুই তো লোভী কেন? তোর যাওয়াটা বন্ধ করে দেবো। তোর যাওয়াটা তো বন্ধ করে দেবো আমি তো যাবো না। আমি তো খালি ফোনেতে বাবা আমাকে বলবো যে তুই কতটা লোভী, যে এরকম এরকম কথা বলছিস, তারপরে তোকে বাবা মা দেখ, তোর বাবাকে আমি শোনাবো যে তোমার ছেলেকে কিভাবে মানুষ করেছো, লোভী ছেলেকে মানুষ করেছো নাকি? হ্যাঁ বাবা তো সব জানে না, বাবা জানে? জানাবো তো আমি। ঠিক আছে, জানি আমি। তোমরা ছোট লোক না গেলে লাগে তোমার জিজ্ঞাসা মুখটা দেখলেই আমার এখন রাগ ধরছে। ও উচিত বললে রাগ বলছিস না তোমার দেওয়ালে মাথাটা ঠুকে দিই মনে তোর হচ্ছে। তোকে আমার ঘরে রাখতে ইচ্ছা করছে না, বের করে দিতে ইচ্ছা করছে, যে আমাকে দিতে পারো তাকে নিয়ে আসতে। ভিখারি কোথাকারে, ছোট লোক ভিখারি। হ্যাঁ, ছোট মাটি লোক নিয়ে বেরোতে ভিখারি। পারিস না? তোকে পাঠাবো বাড়ি নিয়ে বেরো। তুই যা। আমি যাবো কেন? তুই দিতে পারছিস না, তুই যা। কেন তোকে আমি দেবো কেন? তুমি এইটুকু মুরত নেই? না মুরদ নেই। মেয়ে মুখ ছেলে কেন তুই? মেয়ে মুখু ছেলি, শাড়ি করে বসে থাকবো ঘরে। হ্যাঁ বসে থাক। শাড়ি করে বসে থাকবো, তুই এনে দিবি। ভিখারি বসে তুই এরকম করবা যা। মনে মনে বলবো তুই 4 টাকা নিতে পারবি না তো? তুই আগে কর, তারপর আমি দেখছি। এবার করলে এনে দে, আমি এখানে তুই বসে আগে থাকবো। কর না, তুই আগে কর, তোকে বলে নেবো কেন আমি? তোর কোনো আমার ভালো লাগছে না, আমি তোকে আমারও বলেছি। ভালো লাগে না ছোট লোকের সাথে আমি সংসার করছি। জানার পর তোকে বিয়েই করতাম না। এখনই বেরিয়ে যা। এখন কেন বেরোবো? বিয়ে করে নিচ্ছে, এখন বেরিয়ে যা। লেট করা নেই। এখন বিয়ে করে নিচ্ছে বলে বেরিয়ে যা। ছোট লোক, অসভ্য ছোট লোক কোথাকারে, ভিখারি কোথাকারে। লোকের কাছে চায় চাওয়ার কোনো ইয়ে নাই। কিছু নেই, ওর সব চুপ কর একদম। ওই সব কিছু ভেঙে চলি। আমি এখানে সরা। তুই তোর মানে ভেঙে চুরে রেখে দেবো দেখিস। সব আর বলে দিয়ে মারবো। সর এখানে। মারা পেয়েছে। ছোট লোককে বিয়ে করেছি আমি। ছোট লোক কোথাকার, অসভ্য ছোট লোক। অসভ্য ছোট লোক কোথাকার, নোংরা অসভ্য ছোট লোক। এই তোমাকে ফোনটা করে আমি সব বলে দেবো দাঁড়া। ছোট লোক তো ছোট লোক কি বার করছি আমি। কি বলবো? চাচা বলবো তুই তো ভিখারি। বল, 4 টাকা নিয়ে আসতে বল। বলবো তুই ভিখারি, এটাই বলবো আমি। ভিখারি তো আমি, হয়েছে? হ্যাঁ বলবো। তুই 4 টাকা নিয়ে আসতে বল। দাঁড়া, এটাই বলবো দাঁড়া। বা এখান থেকে যদি একটা ফোন না যায় বলে দিলাম। কেন যাবে না? তুমি সরাসরি লাগেজ দিয়ে তুমি বাড়ি যাবে। হাঁটে এখান থেকে। করতে পারো? আর বল করো না। সকালে কেন ওকে? আরে বল করো না রে ভাই। আগে দিতে চল, আগে দিতে চল। আমি প্র্যাঙ্ক করছিলাম। ওটা কাট। রিসিভ করে নিন। একটা চোখ ফাটিয়ে দিতে হয়। চুপ করে নিয়ে গিয়ে প্র্যাঙ্ক করে কেন? এটা তো সময় প্র্যাঙ্ক করা, শ্বশুরবাড়ি যাচ্ছে, এই সময় একটা প্র্যাঙ্ক না করলে হয়? তা বয়স স্টেজ না। এই তো বন্ধু নেই, ওটা দেখ। কিছু ফেলে ফেলে নষ্ট করেছে। ছোট লোক, এখন ছোট লোক কেন বলছেন? বললাম প্র্যাঙ্ক করছি। আমার মাথাতে তো ওটাই ঘুরছে। মানে হচ্ছে মনে লাগে বের কর। প্র্যাঙ্ক কেন করছিস? আবার তুমি কেন প্র্যাঙ্ক করে? প্র্যাঙ্ক ভালো লাগে না? প্র্যাঙ্ক করে তো প্র্যাঙ্ক করতে করতে তোর একদিন দেখবি আমি পালিয়ে যাবো প্র্যাঙ্কের চক্করে। নতুন আসবে, হ্যাঁ, তার সাথেও প্র্যাঙ্ক করবি, সেও পালাবে। পুরনো জিনিস বিক্রি করে নতুন জিনিস নিয়ে আসবে। মাথা ঘোরাচ্ছে? হ্যাঁ
আর এবার প্র্যাঙ্কের চক্করে যদি সত্যি সত্যি একটা 4 হুইলার চলে আসে ভালো হবে না? তুমিই তো ঘুরবে। এরকম টাইপের প্র্যাঙ্ক করো না, এগুলো খুব ছোট লোকের মতো লাগে। ওরে বাপরে, এটা মানুষ বুঝতে পারছে যে আমি এটা প্র্যাঙ্ক করি, যে আমি বলেই নিয়েছি প্রথমে যে আমি আজকে একটা ছোট লোকের মতো কাজ করতে যাচ্ছি। আমার বাবা মা দেখে। তো কি হয়েছে, ওরা জানে না আমি প্র্যাঙ্ক করি তোমার মাঝে সাজে? হ্যাঁ, পাগল নাকি ওরা? আমি তো প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি আমি একটা ছোট লোকের মতো কাজ করতে চলেছি। আর এটা না বলে তোমার আজকে প্র্যাঙ্কটা হতো? এটা তো আর বাস্তব নয়। সেই যে আমি একটা মানুষের সঙ্গে আছি অল টাইম, জীবনটা কি একটা অবস্থা প্র্যাঙ্ক করে। প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, লাস্টে আমাদের সবকিছু প্র্যাঙ্ক হয়ে যাবে না তো? একদিন হুট করে শুনবে যে বিয়েটা প্র্যাঙ্ক ছিল, এসে দেখবে বলছে যে, নিয়ে যাও বিয়েটা তো প্র্যাঙ্ক ছিল। সেই দিনকে তোর এখান থেকে ইয়ে বেরোবে একদম। কি বলি তুই? তো গাইস, আজকে আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।